হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখে তো বুঝতেই পারছো আমাদের ঘরের কি অবস্থা। তোমরা দেখে কিছু মনে করো না, কারণ ঘরেতে কাজ হচ্ছে, সেই জন্য এইরকম অবস্থা। আর ঘরের যত কিছু জিনিসপত্র ছিল আর কি, সব বাইরে বার করা হয়েছে, সেই জন্য এইরকম লাগছে। আর ঘর দেখতেই পাচ্ছ কেমন অবস্থায় আছে। সেটাকে ঠিক করার জন্য আমরা কিছু প্ল্যানিং করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমারই একটা স্বপ্ন থাকে, একটা ঘর হবে, নিজের বাড়ি হবে, তাই না? সেই জন্য আমাদের তো আগে কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কি হয়নি আমার ঠিক মনে পড়ছে না। পুরাতন দিন বা পুরাতন ঘরের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, দেখেই বুঝতে পারবে। এটা ঘর ভাঙার প্রস্তুতি নেওয়া হয়েছিল যখন, সেই সময়কার ভিডিও। সেই জন্য পরিস্থিতি এরকম খারাপ হয়ে আছে, সব কিছু ওলটপালট হয়ে আছে। তোমরা দেখেই বুঝতে পারবে, যেহেতু ঘর ভাঙা হবে, জিনিস ট্রান্সফার করতে হবে আমাদের, সেই জন্য এই অবস্থা। তবে আগে যে পরিস্থিতি ছিল তার থেকে এখন যথেষ্ট ভালো পরিস্থিতিতে এসেছি, সেটা ভগবানের ইচ্ছাতেই এসেছি। আর তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, কারণ এই জিনিসগুলো আর ফিরে আসবে না, সেটা তোমাদের সাথে শেয়ার করে রাখছি। এই সময়টা যখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম, যখন ঘর ভাঙা হয়েছিল, সেই পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করছি। এই সময়টা প্রচণ্ড গরম ছিল, এটা গরমকালের সময় করা হয়েছিল আমাদের, আর প্রচণ্ড কষ্ট হয়েছে এই সময়টা সকলেরই। 2022 সালে 21শে মার্চ তারিখে আমাদের ঘর খোলা হয়েছিল। দু 2022 আমাদের ঘর কমপ্লিট হয়েছিল। দেখো, আমাদের ছাদ রেডি হয়ে গেছে। ঘর তৈরি হওয়ার আগে আর ঘর তৈরি হওয়ার পরের সময় তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য দেখেই বুঝতে পারছো আমরা কীভাবে কষ্ট বা করেছিলাম। সেই থেকে আজ আর অনেকটাই ভালো আছি, তোমরা দেখে তো বুঝতে পারলে। আর এখন যা পরিস্থিতিতে আছি দেখো, তোমাদেরকে তো বললাম, চলো এরপরে দেখতে থাকো। আর সব কিছু হয়েছে মায়ের জন্য। মা অনেক কষ্ট করে অনেক কিছু গুছিয়ে সামলে আমাদেরকে বড় করা, সব কিছু দিক থেকে সামলানো, সব দিক থেকে মায়েরই সাপোর্ট পেয়েছি। আর বাবা থাকাতেও পেয়েছি যথেষ্ট, কিন্তু বাবা থাকায় আমরা ঘরটা করে উঠতে পারিনি, পরবর্তীকালে এটা করতে পেরেছি। আজ থাকলে হয়তো অনেক খুশি হতো আর আনন্দ পেত। আর অবশ্যই আছে আমাদের পাশে, আশীর্বাদ করছে, সেই জন্যই এত কিছু সম্ভব হচ্ছে। যখন ঘর হয়েছিল পরপর আমরা সব কিছু সামলে গুছিয়ে উঠতে পারিনি, সেই জন্য সব কিছু একটু দেরিতেই করছি। আর এখন করছি, আমাদের ঘরে যেহেতু ওয়ারিং করা ছিল না, সেটা ফার্স্ট কাজ করা হয়েছে। তারপর এখন ঘরের যেহেতু রং করা নেই, সেই জন্য রঙের কাজ করছি। অনেকেই হয়তো ভাববে এই সামান্য জিনিস নিয়ে এত কিছু, কিন্তু আমাদের কাছে এই সামান্য জিনিসটা অনেক বড়, আর অনেক কিছু, অনেক দিনের আশা স্বপ্ন যেটা থাকে, সব কিছু নিয়ে আমরা একটা ঘর চেষ্টা করেছি করার। আর হয়তো অতটাও ভালোভাবে করতে পারিনি, কিন্তু যতটুকু হয়েছে আমাদের কাছে এটাই অনেক। আর
আর এটা আমাদের পুরাতন ঘরের উপরে যেহেতু আমাদের ছাদ ফেলে উপরে ঘর করা হয়েছে, আর এই ঘরে আমরা সেই জন্য বেশি কিছু করছি না, যতটা সম্ভব দরকার তো সেইটুকুই করছি। আর ইচ্ছা আছে পরে ভালোভাবে ওপরের ঘরটা সাজিয়ে তোলার, কিন্তু পারবো কি না সেটা এখন জানি না, তবে যতটুকু সম্ভব নিচটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর যখন এই ঘরে নতুন ঘর হয়েছিল আর কি, যেহেতু নিচেরটা পুরাতন, ওপরে যেহেতু নতুন ঘর হয়েছিল, আর তখন আর কি দেয়ালটা অনেকটাই দেখতে খারাপ লাগছিল, সেই জন্যই ড্রয়িংগুলো আমি করেছিলাম, আমি আর আমার বোন দুজনে মিলেই করেছিলাম। তখন একটু ভালো লাগছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে না, সেজন্য কেমন একটা লাগছে দেখতে। তো আবার ওগুলো মুছে নতুন করে করার চেষ্টা করছি। আর এটা ঠাকুর ঘরেও কাজ করছি। আর এই যে ঘরের কালার হচ্ছে, এই কালারগুলো আমরা তিনজন মিলেই চুজ করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই দাদাটা আমাদের ঘরের কাজ করেছে, আর দাদার কাজ খুব সুন্দর, খুব গুছিয়ে কাজ করে। দিশানি ঘরে একটা লাল কালার করে হ্যাঁ হ্যাঁ
কালার চেঞ্জ। এই গোলা কালারটাকে কি বলে? এইটাকে গোলা কালার। আমি ওটা বলি যে কালার আমরা এনেছি ওটা আলাদা, এটা আলাদা। এটা অরিজিনাল কালার। কেটে যাবে, কালারটা কি হবে? কেটে যাবে। অন্য একদিন পুরো রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো? আমাদের ঘর আর বাইরের রং কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে।